আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখো, তোমরা জিএনএম স্টাফ নার্সের জন্য যারা অ্যাপ্লাই করেছো বা বেসিক বা পোস্ট বেসিক স্টাফ নার্সে যারা অ্যাপ্লাই করেছো, তোমরা জানো তোমাদের যে অনলাইন সিবিটি এক্সাম আছে সেটা 21 ডিসেম্বর বেসিক পোস্ট বেসিকের, আর হচ্ছে 31 ডিসেম্বর হচ্ছে তোমাদের জিএনএম, আর 1 জানুয়ারি, হ্যাঁ, দুটো শিফটে জিএনএম স্টাফ নার্সদের হচ্ছে, আর বেসিক আর পোস্ট বেসিকের ক্ষেত্রে একটা শিফটই হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে এই অনলাইনে মক টেস্ট দিতে গিয়ে বা তোমরা যখন সিবিটিটা দেবে, তো আমি যে বিষয়গুলো লক্ষ্য করেছি, অর্থাৎ তোমরা জানো যে আমার মিক্স টু মিডিয়ার পক্ষ থেকে তোমাদের সুবিধার্থে, হ্যাঁ, অনলাইন মক টেস্ট নেওয়া হচ্ছে। তো সেখানে যেমন নেগেটিভ মার্কিংটাও হিসাব হচ্ছে অটোমেটিক, পাশাপাশি ফুল মক টেস্ট 50টা কোশ্চেন থাকছে 2 নম্বরের করে, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের ডিউরেশন থাকছে 1 আওয়ার। হ্যাঁ, তো এবার সেই মক টেস্ট যেমন অলরেডি সিবিটি 1 গতকালকে হয়ে গেছে। তো সেখানে যে বিষয়গুলো আমি লক্ষ্য করলাম যে অনেক ক্যান্ডিডেটের কিন্তু লগ ইন করা থেকে শুরু করে কেউ মাঝপথে সাবমিট করে দিয়ে দিল। তো সেই বিষয়গুলো আমি ডিটেলস আজকে বা তোমাদের বোঝাবো বা জানাবো। পাশাপাশি তোমরা যারা এখনও ইচ্ছুক আছো, অনেকেই তোমরা যেমন যোগাযোগ করছো, তো তোমরা যদি আজকেও জয়েন করো, আগামীকাল যেহেতু সিবিটি 2টা রয়েছে, হ্যাঁ, তোমরা 1টা পরবর্তীতেও দিতে পারবে। তো সেই সিবিটি 2টা তোমরা আগামীকাল দিতে পারবে, হ্যাঁ, অর্থাৎ ডেইলি বেসিসে তোমাদের মোট কথা টোটাল 10টা অনলাইন মক টেস্ট আমি নেব, 10টা দিন, ঠিক আছে, 10 দিন, অর্থাৎ 4 তারিখ থেকে 16 তারিখ বা 17 ডিসেম্বর পর্যন্ত নেব, এবং 10টা সেট, অর্থাৎ 10 দিন, 10 দিনে 10টা সেট। তো অবশ্যই সেটা পেইড থাকছে। যারা মেম্বারশিপ নিয়েছে তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না, কিন্তু তোমরা মেম্বারশিপ যাদের নেই আর কি আমার চ্যানেলের, তারা 49 রুপিস অনলি পে করলে তোমরা কিন্তু এই 10টা অনলাইন মক টেস্ট দিতে পারবে সিবিটি স্টাইলে। সেটা আমার ভেরিফাইড গ্রুপে তোমাদের অ্যাড হতে হবে এবং পে করে ভেরিফাইড গ্রুপে অ্যাড হবে, ঠিক আছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা ইচ্ছুক আছো। তো দেখো, তো কিভাবে এই মক টেস্ট আমি যেটা নিচ্ছি কিভাবে দেবে। প্রথম কথা, তোমাদের যখন লিঙ্ক দেওয়া হবে শুরুতেই, তোমরা এই বিষয়টা দেখতে পারবে, অর্থাৎ আমার চ্যানেলের এই যে লোগোটা, এটা হচ্ছে নামটা। এবার এখানে লেখা থাকে ক্যান্ডিডেট আইডি। কালকে অনেকেই তোমরা যেমন এই যে ক্যান্ডিডেট আইডিটা মানে লিখতে গিয়ে ভুল করে ফেলছো, ওই জন্য লগ ইন করতে পারছো না। প্রত্যেকটা ক্যান্ডিডেটের আলাদা আলাদা আইডি থাকবে, ঠিক আছে। যেমন আমি একটা ক্যান্ডিডেটের আলাদা একটা আইডি নিয়ে জাস্ট এক্সাম্পলের জন্য এই ভিডিওটা করা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আগামীকালকে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ওকে, আচ্ছা, আইডি, যে আইডিটা দেওয়া আছে, দেখো সবাইকে দেওয়া থাকবে সেই আইডিটা। হ্যাঁ, এখানে একটা আইডি নিয়েছি আমি, 01। এটা শুধু 01, আমি যেটা আইডি দেবো সেটাই হচ্ছে দিতে হবে। ওকে, আচ্ছা, এবার এন্টার ক্যান্ডিডেট পিন। এবার এন্টার ক্যান্ডিডেট পিন যদি আমি করি, তাহলে পিনটা তোমাকে আমি যেটা দিয়েছি পার্সোনালি, সেই পিনটা দিতে হবে। আচ্ছা, এখানে যেমন একটা ক্যান্ডিডেটকে আমি পিন দিয়েছি 5050, তাহলে এই পিনটা আমি তাকে দিয়েছি। আচ্ছা, এবার আমি সেখানে লগ ইন করবো, লগ ইন অপশানে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যান্ডিডেটের এই ডিটেলসটাই দেখো, আইডি আর তোমার হচ্ছে পিন, যেটা আমি প্রোভাইড করবো সেটাই। তবে অলরেডি এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম চলে আসলো, তোমার ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে এবি, হ্যাঁ, সেটা আমি সেট করেছি, ঠিক আছে। আইডিটা তোমার হচ্ছে 01। তো এখানে কেউ যদি পিন চেঞ্জ করতে চাও, নিজস্ব পিন, তাহলে চেঞ্জ করতে পারো। কনফিডেন্সিয়াল যদি বিষয়, আমি আজকে সবাইকে তোমাদের আলাদা আলাদা পিন দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা চাইলে এখানেও সেটা এডিট করে নিতে পারো, এবং সেটা দিয়েই তুমি ঢুকতে পারবে, আদার্স কেউ ঢুকতে পারবে না। ওকে, আচ্ছা, এরপরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্যান্ডিডেট প্যানেল নাম, তো এই যে ক্যান্ডিডেট নাম এটা দেখাবে, তোমাদের নিজস্ব নাম সেখানে উল্লেখ করার দরকার নেই, বা উল্লেখ আমিও করি না, আমি যেটা সিলেক্ট করেছি সেভাবেই নাম দেখাবে। ওকে, আচ্ছা, এরপরে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে বলছে এখানে ডিটেলসটা একটু পড়ে নেবে, যে টেস্ট টাইম অর্থাৎ টেস্ট নেম, মানে যেটা এটা একটা ডেমোর জন্য, যেহেতু ডেমো ফর অল দিয়েছি, ডেসক্রিপশান, মানে তোমার হচ্ছে 0.5 উইল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। হ্যাঁ, সেখানে বলা আছে যে তোমাদের একটা ভুল উত্তরের জন্য 0.5 মার্কস কিন্তু তোমাদের কাটা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি করবো, এই যে স্টার্ট টেস্ট, এখানে আমি ক্লিক করব। আমি কখনো কিন্তু লগ আউটে ক্লিক করব না। লগ আউটে ক্লিক করলে তোমার সিবিটি এক্সাম সেখানেই শেষ, সেকেন্ড টাইম তুমি দিতে পারছো না বা পারবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে, মানে ফাইনালে যাতে এই ভুলগুলো না হয়। আচ্ছা, এবার আমি লগ ইন করব, স্টার্ট টেস্ট করব। আচ্ছা, স্টার্ট টেস্ট করলাম, এবার দেখবি এবার কি চেয়েছে, ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার চেয়েছে, তোমরা যাদের নিজস্ব ফোন নাম্বার যেটা দিয়ে তোমরা গ্রুপে অ্যাড আছো, সেই ফোন নাম্বারটাই
তোমরা কিন্তু দেবে। আচ্ছা সাপোজ এখানে আমি আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো বা কন্ট্যাক্ট করতে পারবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই দিচ্ছি, একবার এখানে দেখে নাও। 9635225898। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, কন্ট্যাক্ট করে তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো, এখনও কিন্তু বুকিং চলছে এবং অলরেডি নতুন আর একটা গ্রুপ খোলা হয়েছে। তাদের সেই গ্রুপে নতুন আজকে যারা মানে জয়েন হচ্ছে সেই গ্রুপে অ্যাড হচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা এই ফোন নাম্বারটা দেবে ভেরিফাইড গ্রুপে, যেটা তোমাদের থাকবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, আচ্ছা এরপরে কী করবে দেখো, এরপরে দুটো অপশন আছে, কন্টিনিউ আর ব্যাক। তোমরা কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, তাহলে কন্টিনিউতে যখনই ক্লিক করলাম, তোমাদের সামনে এই হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসবে, অর্থাৎ কোশ্চেন চলে আসবে। নাম্বার 1 কোশ্চেন দেখো আছে। এবার অনেকে তোমরা এই যে এখানে কিন্তু তোমাদের টাইমটা শো করাবে। ঠিক আছে, ভালো করে যারা এক্সামটা অনলাইন মক টেস্টগুলো দিচ্ছ, ভালো করে দেখবে যে আমি যেগুলো নিচ্ছি কীভাবে দেবে তোমরা। ঠিক আছে, যেহেতু পেইড বিষয়গুলো থাকছে মক টেস্টগুলো, তো খামোখা তো তোমাদের যে যদি বুঝতেই না পারো, তাহলে তোমাদের বিষয়গুলো বা এই মক টেস্টগুলো দিয়ে কী লাভ হবে। তো দেখো কী করবে, তোমাদের সময় তো সেখানে তোমরা দেখতেই পাবে স্ক্রিনে, এখানে যেমন দেখতে পাচ্ছ তোমাদের বিষয়গুলো। আর একটা বিষয় লক্ষ্য করবে, এই যে তোমাদের আমি গতকালকে বলেছিলাম এই যে অপশনটা, ঠিক আছে, এই যে অপশনটা আছে, তোমরা এখানে যদি ক্লিক করো, তাহলে এইভাবে তোমাদের যে কোশ্চেনগুলো অর্থাৎ কোশ্চেন নাম্বারগুলো আসবে। দেখো এখানে আমি এখনও কিন্তু কোনো আনসার করিনি কোনো কোশ্চেনের। ঠিক আছে, তো 1 নাম্বার আনসারটা যেহেতু আমি ভিজিট করলাম, তো রেড হয়ে আছে। এবার আমি যদি আনসার দিই তাহলে সেটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি বিষয়টা এই যে এই পার্টটার বিষয়টা আমি তোমাদের একদম ভালো করে বোঝাবো। অনেকেই গতকালকে এই বিষয়গুলো বোঝেনি। তো আমি যেহেতু আমি যে অ্যাপস থেকে নিচ্ছি, সেই অ্যাপসে এই সিস্টেমটা রয়েছে। তোমাদের সিবিটিতে কম্পিউটারে ডান দিকে এটা এরকমভাবেই থাকবে। ঠিক আছে, আর তোমার যাবতীয় কী কী বাটন থাকবে সেটা তো আমি বলছি এর আগের একটা ভিডিওতে। তো যাই হোক, তো দেখো এবার আমি কি করব, আমি এই 1 নম্বর কোশ্চেনটা আনসার করলাম। আচ্ছা সাপোজ আমি এটা 1 নম্বর কোশ্চেন যে কোনো একটা আনসার করলাম 2 নম্বরটা। তো 2 নম্বর এখানে ক্লিক করলেই এটা হচ্ছে এরকম কালার হয়ে যাবে, তারপর নেক্সট করে নেবে। ওকে, আচ্ছা নেক্সট করে নেবে। এবার 2 নম্বর কোশ্চেন চলে আসলো। এবার সেখানে অপশনগুলো দেখবে। আচ্ছা সাপোজ তুমি ধরো এটাও জানো, হ্যাঁ, যে আইএমআর মেজার্স ডেথ বিটুইন কত 0 থেকে 1 সাপোজ আমি দিলাম। ওকে, আচ্ছা এখানেও বিটা দিলাম। তো আমি সেটা বিটা দিয়ে এই নেক্সট করব। আনসার কিন্তু দেখো এখানে আনসার তুলে নেওয়া বা মার্ক ফর রিভিউ সেই অপশনটা কিন্তু এখানে নেই। কিন্তু তুমি যে এই যে সাপোজ এই 3 নাম্বার যে কোশ্চেনটা আসলো, আমি এটা আনসার দেব না। ঠিক আছে, মানে আমি যে সিভিলে নিচ্ছি 50-এর এখন 50টা কোশ্চেনের, সেখানে তো নেগেটিভ, এখানেও নেগেটিভ মার্কিং আছে। তো সেক্ষেত্রে আমার স্কোরটা যাতে হাই হয়, তো আমি চেষ্টা করব যেগুলো আমি জানি না সেগুলো দেবো না। তো 3 নাম্বারটা আমি জানি না সাপোজ, আমি দেবো না। তাহলে কী করবে, তুমি সরাসরি নেক্সটে চলে যাবে। তাহলে 4 নাম্বার কোশ্চেনটা তোমার চলে আসলো। ওকে, এবার 4 নাম্বার কোশ্চেনটা সাপোজ আমি জানি, তাহলে আমি একটা দিয়ে দিলাম যে এ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে ওখানে ক্লিক করলেই ওটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং নেক্সট করবে। 5 নাম্বার কোশ্চেন চলে আসলো। আচ্ছা এটা যদি তুমি না দাও, তাহলে এটা নেক্সট করে নেবে, দেওয়ার দরকার নেই। 6 নাম্বারটা যদি তুমি না দাও, আমি 7টা কোশ্চেন এখানে নিয়েছিলাম তোমাদের জাস্ট ডেমোটা দেখানোর জন্য। আচ্ছা এটা দেখো 6 নাম্বার কোশ্চেন। আচ্ছা এটা আমি কি দেবো, আচ্ছা সাপোজ একটা দিয়ে দিলাম 3 নাম্বার। আচ্ছা এবার তারপর নেক্সট করব। তো দেখো এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। তাই লাস্ট কোশ্চেন যখন আমি ভিজিট করছি, এখানে সাবমিট অপশন তোমাদের চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তো এটা আমি কী করে, আচ্ছা দিলাম সাপোজ আনসার দিয়ে দিলাম। তো আনসার দিয়ে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে সাবমিট এখানে করব না। মানে আমি যে মক টেস্টটা নিচ্ছি, তোমরা অনেকে কী করছো, লাস্ট কোশ্চেনটা আসার পরেই তুমি সাবমিট করে নিচ্ছ। আচ্ছা এবার তুমি যে কোশ্চেনের আনসার যে কোশ্চেনগুলোর আনসারগুলো দাওনি, তাহলে সেটা কেমন করে তুমি চেক করবে, তোমরা এই অপশনটাতে চলে যাবে। তোমাদের যেটা বললাম যে এখানে চলে যাবে। এবার এখানের কাজ দেখো, এখানে চলে গেলে আচ্ছা এই যে গ্রিন হয়ে আছে গ্রিন কালার কোশ্চেন নাম্বারগুলো, সেগুলো তুমি দিয়ে দিয়েছো, সেগুলো এবার এখানে দুটো কোশ্চেন তুমি দাওনি, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা আর হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা। তাহলে তুমি যদি এখন দিতে চাও সাবমিটের আগে, তাহলে তুমি 3 নাম্বারটা দিতে চাইলে এখানে 3-এ ক্লিক করবে। তাহলে 3 নম্বর কোশ্চেনটা তোমার চলে আসলো। আচ্ছা সাপোজ এটা আমি দেবো এবার, সাপোজ আমি ধরে নিলাম যে এটা হয়ে গেল 2 নম্বরটা অপশন। ওকে, আচ্ছা তারপরে 2 নম্বরটা দিয়ে দিলাম। আর তুমি নেক্সট করতেই পারো, বা এরপরে 5 নাম্বার আছে, তুমি ডিরেক্ট এখানে 5 ক্লিক করতে পারো। তাহলে 5 নম্বর কোশ্চেনটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এবার তুমি যদি এটা না দাও তাহলে দেবে না। তুমি এরপরে কি করবে, একদম লাস্ট অর্থাৎ তোমার সাবমিট যে বাটনটা, সেটা আমার এই অ্যাপসে লাস্ট কোশ্চেনটা আসার পরেই সাবমিট অপশানটা আসে। তো তুমি এখানে এই যে দেখো, এখানে তুমি 7 যে কোশ্চেন নাম্বারটা সেখানে ক্লিক করবে জাস্ট। তো এখানে আনসার চেঞ্জ করতে পারবে না এটা। এবার ক্লিক করলে অনেকে তোমরা বলছিলে যে এটা, হ্যাঁ না দেখো আনসারও চেঞ্জ করা যায়। আনসার চেঞ্জ করার অপশান আছে। এটা 2 ছিল, আমি 3 ছিল 2 করে দিলাম। তোমরা আনসার চেঞ্জও করতে পারো সাবমিটের আগে, সাবমিট করার আগে।
ঠিক আছে? তবে তোমাদের সিবিটি এক্সামে কিন্তু আনসার চেঞ্জ করতে পারবে না, যেটা সেভ অ্যান্ড নেক্সট করবে। ওকে? এটা একটু মাথায় রাখবে। আগে একটু ভুল বলেছিলাম, সরি সেজন্য। আচ্ছা, এরপরে আমি সাবমিট করব। তাহলে এই সাবমিট অপশানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে তোমরা অনেকে বলছো যে, "স্যার পিডিএফটা কেমন করে পাবো এই কোশ্চেনের?" তাহলে দেখো এই রেজাল্ট এবার দেখতে পারবে তোমরাই। আচ্ছা, দেখো এখানে টেস্ট আইডি, ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট আইডি, টেস্ট টাইম কতটা টাইম নিয়েছি, টোটাল কতটা কোশ্চেন ছিল, রাইট অ্যান্সার কয়টা করেছি, রং অ্যান্সার কয়টা করেছি, কয়টা অ্যাটেম্প্ট করিনি অর্থাৎ আনসার দেইনি। তারপর প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কত, নেগেটিভ মার্কিং কীরকম, স্কোর কত হলো। 14-র মধ্যে আমি অর্থাৎ 50% পেলাম। এবার তোমাদের এই দেখো, এবার ডিটেলসগুলো তোমাদের দেখাবে এখানে, কোনটা রাইট কোনটা রং, ডিটেলস কিন্তু দেখতে পারবে এভাবে। ঠিক আছে? এটা এই যে এটা যেমন অ্যাটেম্প্ট করিনি, এটা ওই জন্য সেরকমই দেখাচ্ছে। এটা অ্যাটেম্প্ট করেছি কিন্তু আনসার ভুল হয়েছে, ওই জন্য রেড কালি দিয়ে দেখিয়েছে সেটা। আচ্ছা, এবার তোমরা সঙ্গে সঙ্গে এখানে লগ আউট করার দরকার নেই। তোমাদের দেখবে এখানে ডাউনলোডের একটা অপশন থাকে। তোমাদের এই যে যদি তোমার মোবাইলে দাও, তাহলে মোবাইলের তোমরা এই যেমন থ্রি ডটে যদি ক্লিক করো, তাহলে থ্রি ডটে ক্লিক করলে আমার মোবাইলে যেমন ডাউনলোডের এই যে ছিল এর দিকে, এই ডাউনলোড অপশন দেখো, আমার মোবাইলে এখানে ডাউনলোড অপশন আছে, তুমি সেটা ডাউনলোড করতে পারো। ওকে? হ্যাঁ, এবার যারা মোবাইলে দিচ্ছ, এবার যদি কেউ দেখা গেল তোমাদের কম্পিউটারে দিয়ে থাকো, তাহলে তোমাদের ক্ষেত্রেও সেই অপশনটা আসবে। ওকে? তো এইভাবে তোমরা মক টেস্টটা বা মক টেস্টগুলো দিতে পারবে আমার চ্যানেলে। ওকে? তো সেটা এবং দেওয়ার পরে তোমরা সেই পিডিএফ ডাউনলোড করতে পারবে এটা। ওকে? তারপরে কি করবে? তোমরা লগ আউট করে বেরিয়ে আসবে। লগ আউট করলাম, বেরিয়ে চলে আসলাম। ওকে? আর মনে রাখবে যে সেকেন্ড টাইম তোমরা কিন্তু ট্রাই করলে সেটা আর দিতে পারবে না, কারণ চান্স একবারই। এটা শুধু মনে রাখবে, ঠিক আছে?